স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজ নবম দশম শ্রেণীর গণিতের পরিসংখ্যানের একটা গণসংখ্যার সারণী থেকে কিভাবে অজীব রেখা অঙ্কন করা যায় তা নিয়ে আলোচনা করব। তো দেখো যে অজীব রেখা অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে উচ্চ সীমা 40, নিম্ন সীমা 41 সমান 9। তাহলে এটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা নিম্ন সীমা থেকে 1 করে কমায় দিয়ে আর উচ্চ সীমা যা আছে তা ঠিক রেখে এটাকে অবিচ্ছিন্ন করব। যেমন নিম্ন সীমা 31 থেকে 1 কমায় দিয়ে 30 করেছি, 30 থেকে 40, এই 41কে আবার 1 কমায় দিয়ে 40 করেছি, 40 থেকে 50, এভাবে করে 50 থেকে 60, 100 থেকে 60 থেকে 70, তারপর 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, এভাবে অবিচ্ছিন্ন শ্রেণীতে আমরা করলাম। তারপর আসো এই গণসংখ্যা থেকে আমরা কিভাবে ক্রমান্বিত গণসংখ্যা করবো। প্রথম যে গণসংখ্যা সেটি ক্রমান্বিত গণসংখ্যা 4, তারপর প্রথম গণসংখ্যা এবং দ্বিতীয় গণসংখ্যা এই দুটা যোগ করে আমরা বললাম দ্বিতীয় ক্রমান্বিত গণসংখ্যা, দ্যাট মিনস 4 and 6 যোগ করে বললাম 10, 10 এবং 8 যোগ করে পাবো 18, আমরা পাবো 18 আর 12 যোগ করে পাবো 30, 30 আর 9 যোগ করে 39, 39 and 7 যোগ করে 46, 46 and 4 যোগ করে আমরা পেলাম 50। এই হচ্ছে অজীব রেখা অঙ্কনের জন্য তোমার প্রয়োজনীয় সারণী। চলো এবার দেখে আসি কিভাবে এই সারণী থেকে আমরা ছক্কাগজে অনুভূমিক বরাবর x অক্ষ আর উলম্ব বরাবর y অক্ষ নিলাম। তো x অক্ষে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীগুলো বসাবো। দেখো অবিচ্ছিন্ন শ্রেণীগুলো কি ছিল, প্রথমে 30 to 40, দেন 40 to 50, এভাবে করে এই অবিচ্ছিন্ন শ্রেণীগুলো আমরা 5 গ্রুপ পর বসাবো। 30, 40, 50, 60, 70, 80, 90, 100 এবং y অক্ষের বরাবর আমরা বসাবো ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা টোটাল 50, অর্থাৎ আমরা ক্রমযোজিত গণসংখ্যা বসানোর জন্য y অক্ষে প্রতি এক ঘরকে আমরা ক্রমযোজিত গণসংখ্যা 1 একক ধরলাম। ধরে এবার শ্রেণীর যে ঊর্ধ্বসীমা 40, 50, 60 ঊর্ধ্বসীমা বরাবর এই ক্রমযোজিত গণসংখ্যাগুলো আমরা এখানে বসাবো। এবং শ্রেণীর ঊর্ধ্বসীমা বরাবর প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমা 40, ক্রমযোজিত গণসংখ্যা 4, তাহলে 40 বরাবর আমরা 4 উঠাবো, 1, 2, 3, 4, এই 4। তারপরে পরবর্তী শ্রেণীর ঊর্ধ্বসীমা 50, এবার 10, তারপর 18, তারপর 30, তারপর 39, 46, 46, দেন 50। তাহলে এই বিন্দুগুলো এবার আমরা সাবলীলভাবে যোগ করে দেব। সাবলীলভাবে যোগ করে যে একটা ঊর্ধ্বগামী রেখা পেলাম সেটা হচ্ছে আমাদের অজীব রেখা। ছক্কাগজে x অক্ষের প্রতি এক ঘর ইকুয়াল অবিচ্ছিন্ন শ্রেণীর 2 একক এবং y অক্ষের প্রতি এক ঘর ইকুয়াল ক্রমযোজিত গণসংখ্যার 1 একক ধরে শ্রেণীর ঊর্ধ্বসীমা বরাবর বিন্দুগুলো স্থাপন করে অজীব রেখা অঙ্কন করা হলো। মূল বিন্দু হতে 30 এর পূর্বের সংখ্যাগুলো আছে বোঝাতে ছেদ চিহ্ন দেওয়া হয়েছে।